বাংলাদেশ নিয়ে বেশ বিপাকে আছে ভারত। এটা কিন্তু ভারতের গণমাধ্যমের একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন থেকে এভাবেই কন্টেন্ট তৈরি করব। প্রিয় ভাইয়েরা, দেখেন এখানে স্পষ্টভাবে ভারতের ওই গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের টিভি2 বাইকার ড্রোন এটাকে নিঃশব্দে এসে শব্দহীনভাবে কলকাতায় বোমা ফেলবে। দেখেন তাদের মনে কত আতঙ্ক প্রবেশ করছে। ভিডিওটি শেয়ার করুন আমার প্রিয় ভাইয়েরা, কোটি কোটি মানুষকে দেখিয়ে দেন আমাদেরকে নিয়ে ভারতের ভয় কোথায় গিয়ে ঠেকেছে। সেখানে তারা এটা বলতেছে যে আমাদের টিভি2 বাইকার ড্রোন এটা ভারতের জন্য কতটা আতঙ্কের। এটা কি নিঃশব্দে? আমরা জানি টিভি2 বাইকার ড্রোন শব্দহীনভাবে, এমনকি পৃথিবীর কোনো রাডার তৈরি হয়নি যে টিভি2 বাইকার ড্রোন রাডারে ধরা পড়বে। এটা রাডারে ধরা পড়ে না। আর ভাই, রাশিয়ার মতো প্রযুক্তি টিভি2 বাইকার ড্রোন তাদের রাডারে ধরা পড়েনি। আর ভারত কোথায়কার কি, এগুলো গণায় ধরায় ঠিক না। প্রিয় ভাইরা, কথাটা এই জন্য বললাম। ভারতের ওই গণমাধ্যমে এটা বলে তাদের কাছে S-400 আর S-500 দিয়েও তুরস্কের টিভি2 বাইকার ড্রোনকে শনাক্ত করতে পারেনি রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে প্রায় 3টি টিভি2 বাইকার ড্রোন দেয় তুরস্ক। যেহেতু তুরস্ক ন্যাটোভুক্ত রাষ্ট্র, আমেরিকার চাপে তুরস্ক ইউক্রেনকে 3টি টিভি2 বাইকার ড্রোন দেয়। কিন্তু রাশিয়ার S-500 এই টিভি2 বাইকার ড্রোন শনাক্ত করতে পারেনি। এটি এত উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি ড্রোন। বাংলাদেশের কাছে 6টি টিভি2 বাইকার ড্রোন রয়েছে। এমনকি এটাও বলা হচ্ছে যে বাংলাদেশের সামরিক বহরে আগামী কিছুদিনের মধ্যে তুরস্কের ট্রাম্প কার্ড আকিনসি ড্রোন, যেটা বিপুল পরিমাণ মিসাইল বোমা বহন করতে পারে, সেটাও বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হবে। ভারতীয় ওই গণমাধ্যমে তারা আলোচনার মাধ্যমে এটা বলতেছে যে টিভি2 বাইকার ড্রোনকে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি কি ভারতের কাছে নাই। বাংলাদেশ প্রযুক্তি নিয়ে খেলবে, এমন খেলা খেলবে। দেখেন আগামী কিছুদিনের মধ্যেই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে। আমাদের গণমাধ্যমগুলো এটা নিয়ে আলোচনা না করলেও হিন্দু বিধর্মী ইসলাম বিদ্বেষী ভারত কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা করতেছে যে গাজওয়াতুল হিন্দ যে মুসলিমরা বলতেছে এটা তো হবে সত্যি, কারণ ওদের হাদিসগুলোতে এই বিষয়ে উল্লেখ রয়েছে, তাদের বক্তব্য। দেখেন আমরা এটা তাদেরকে বলি, তাদেরকে সতর্ক করে দিই, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের পর এই পৃথিবীর ইতিহাসে কিন্তু এই পৃথিবীতে কোনো একজন অমুসলিম থাকবে না, কোনো একজন হিন্দু থাকবে না। পৃথিবীর মাটি থেকে প্রতিটা হিন্দু বিদায় নেবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের মাধ্যমে। এটা আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলছেন। তাই আমার নবীজির কথা মিথ্যা হতেই পারে না, কখনোই হতে পারে না। চ্যালেঞ্জ। প্রিয় ভাইরা, আমরা এটা মনে করি তারা এটা আশঙ্কা করতেছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধে এই প্রযুক্তিগুলো কি বাংলাদেশ ব্যবহার করবে, পাকিস্তান ব্যবহার করবে। পাকিস্তানের কাছে প্রায় 18টির মতো টিভি2 বাইকার ড্রোন রয়েছে, তাদের কাছে কমপক্ষে 8টি আকিনসি ড্রোন রয়েছে। চিন্তা করে দেখুন, ভারত এখন এটা মনে করতেছে যে তাদের কাছে এই মুহূর্তে আমেরিকার MQ-9 ড্রোন, যেটা খুব প্রযুক্তি সম্পূর্ণ, সেটা তারা ক্রয় করবে। ইতিমধ্যে এটা নিয়ে ভারতের সরকারের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছে। 2027 সালে গিয়ে তারা MQ-9 ড্রোন হাতে পাবে। বর্তমান বিশ্বে যতগুলো প্রযুক্তি সম্পূর্ণ ড্রোন রয়েছে, অ্যাটাক ড্রোন, সামরিক ড্রোন রয়েছে, এদের প্রায় ম্যাক্সিমামই উন্নত প্রযুক্তি সম্পন্ন। কিন্তু এই ড্রোনগুলোর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে এই টিভি2 বাইকার ড্রোন। এমনকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে যে টিভি2 বাইকার ড্রোন যেটা, এটা বর্তমান বিশ্বে নাম্বার 1 পজিশনে রয়েছে, 1 নাম্বার পজিশনে রয়েছে। দেখেন প্রতিটা আকাশযানের একটা শব্দ আছে, কিন্তু এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটা সম্পূর্ণ শব্দহীনভাবে ফ্লাই করে। আমেরিকা কেন ইউক্রেনকে এই ড্রোন দেওয়ার জন্য তুরস্কের উপর চাপ প্রয়োগ করছে? কারণ এই ড্রোন এমন উন্নত প্রযুক্তি সম্পূর্ণ যে এই ড্রোন দিয়ে রাশিয়াকে রীতিমতো নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের বিশেষ অনুরোধে তুরস্কে এই ড্রোন সরবরাহ বন্ধ করে দেয়। ভিডিওটি শেয়ার করুন প্রিয় বন্ধুদের কাছে।